হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি মুক্তি পেল অনন্য মামুনের সিনেমা দরদ, যেটাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান এবং সোনাল চৌহান। আর তারও কিছুদিন আগে আদ্য আজাদ এবং পূজা চেরি অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছিল, যার নাম হচ্ছে লিপস্টিক। এবং এই লিপস্টিক সিনেমা যখন মুক্তি পায় তখন গুঞ্জন উঠেছিল যে লিপস্টিক সিনেমা এবং অনন্য মামুনের দরদ সিনেমার গল্প এক। কিন্তু তখন কেউ কেউ বলছিল যে গল্প এক এবং প্লটও এক, এবং কেউ কেউ অস্বীকার করেছিল, এবং অনন্য মামুনও বলেছিল যে না, এক না। এমনকি অনন্য মামুন চ্যালেঞ্জ করেছিল যে এটার সাথে অন্যান্য কোনো সিনেমার মিল পাওয়া গেলে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। যদিও তার এই সিনেমার সাথে অন্যান্য সিনেমার মিল পাওয়া গেছে সিনেমা মুক্তির পরে, সেটা অনেকেই জানে। বিশেষত যারা সিনেমার রিভিউ দেয় তাদের অনেকেই বলেছে যে এই সিনেমার সাথে অন্যান্য সিনেমার মিল রয়েছে। এখন আমি কথা বলবো মূলত যে এই গুঞ্জন উঠেছিল যে লিপস্টিক এবং দরদ সিনেমার গল্প এক নাকি ভিন্ন। আমি দুইটা দিকেই আলোচনা করব যে মিলটা কোথায় বা অমিলটা কোথায়। মিল যদি বলি তাহলে বলবো যে দুটো সিনেমার যে প্লট সেটা সেম। কেমন? যেমন দরদ এবং লিপস্টিক, এই দুটো সিনেমার মধ্যেই যে লেডি ক্যারেক্টার বা হিরোইন, সে কিন্তু নায়িকা হতে চায় অথবা নায়িকাদের সাথে মিট করতে চায়, অর্থাৎ যারা সিনেমাতে কাজ করে তাদের সাথে মিট করতে চায়। দরদ সিনেমাতে সোনাল চৌহান একজন সুপারস্টারের সাথে দেখা করতে চায়, কারণ সে তার একজন বড় ফ্যান। আর এই সিনেমাতে অর্থাৎ লিপস্টিকের মধ্যে সে মিট করতে চায় এবং সে একসময় নিজে নায়িকা হওয়ার চেষ্টা করে এবং নায়িকা হয়। সুতরাং তাদের ইচ্ছা এক এবং তারা দুজনেই খুবই নিম্নবিত্ত থেকে উঠে আসা। এবং পরবর্তীতে যদি বলি যে দুটোর মধ্যেই সিনেমার মধ্যে সিনেমার যে সুপারস্টার তারা রয়েছে, প্রযোজক রয়েছে, পরিচালক রয়েছে, এই প্লটটা দুটো গল্পের মধ্যে রয়েছে। এবং আরেকটা হচ্ছে যে দুটো গল্পের মধ্যে অর্থাৎ দরদ এবং লিপস্টিক দুটো সিনেমার মধ্যে দেখা যায় যে কি যে যারা সিনেমার পরিচালক, প্রযোজক, এরা বিভিন্ন মার্ডারের সাথে জড়িয়ে যাচ্ছে এবং মার্ডার হচ্ছেন, এবং সেগুলোর সূত্রটা পুলিশ তদন্ত করে বের করতেছে। এবং সেগুলোর সাথে আসলে এই নায়িকা এরা অর্থাৎ সোনাল চৌহান অথবা পূজা চেরি এরা জড়িত কিনা, অথবা এদের সাথে লিপস্টিকের মধ্যে আদর আজাদ এবং দরদের মধ্যে শাকিব খান কেন এত গভীরভাবে জড়িত, এই ব্যাপারগুলো নিয়ে সিনেমার কাহিনী এগিয়ে যায় এবং সিনেমা আস্তে আস্তে শেষ হয়। কিন্তু কথা হচ্ছে অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে দরদের মধ্যে শাকিব খান হচ্ছে একজন সিএনজি ড্রাইভার বা অটো ড্রাইভার, আর লিপস্টিকের মধ্যে সে হচ্ছে পূজা চেরির, অর্থাৎ যখন সে নায়িকা হয়ে যায় তখন তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতন কাজ করে। মানুষ তাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জানে, যদিও সে এর আগে তার প্রেমিকা ছিল, পূজা চেরির প্রেমিক ছিল। আরেকটা হচ্ছে দরদ সিনেমার মধ্যে পুলিশ অফিসারের ভূমিকায় যে পায়েল সরকার অভিনয় করে, সে কিন্তু শুরুর দিক দিয়ে তার একটা দুর্দান্ত মুভমেন্ট দেখায়, কিন্তু আদতে সে শেষ পর্যন্ত তার ভূমিকা নিয়ে তেমন কিছু করতে পারে না। কিন্তু এই লিপস্টিক সিনেমার মধ্যে পুলিশ চরিত্রে রয়েছে শহীদুজ্জামান সেলিম, এবং সে এই নিয়ে বেশ ভালোভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায়, এবং তার নিজেরও একটা ফ্যামিলিগত ব্যাপার সিনেমাতে দেখায়, এবং কিভাবে আস্তে আস্তে এই খুনগুলা হয় এবং পূজা চেরির সাথে আজাদের কী সম্পর্ক, বা মার্ডারের সাথে মিশা সওদাগর বা অন্যান্য পরিচালক বা সিনেমার প্রযোজক, ডিরেক্টর এরা রয়েছে, এদের কি সম্পর্ক এই মার্ডারের সাথে, এসব নিয়ে দেখায়। এখন কাহিনী যেটা বললাম সেটা হচ্ছে একই প্লটের ভিন্ন উপস্থাপনা, এইটা আসলে মূল কথা। কেন? যে আপনি যখন দেখবেন যে একই ঘটনা ঘটছে কিন্তু ভিন্ন ভিন্ন লোকজনে ভিন্নভাবে করতেছে বা বিভিন্নভাবে ঘটাচ্ছে, সেটা বুঝতে পারবেন যে প্লট এক কিন্তু উপস্থাপনা ভিন্ন। আর সিনেমাতে মূলত প্লট এক হলেও কিছু না, কারণ হচ্ছে এক প্লটে বিভিন্ন ধরনের সিনেমা তৈরি হতে পারে। তাহলে কি বলবো যে তারা একই সিনেমা দুইজনে বানিয়েছে? না, একই সিনেমা বানিয়েছে না, তারা আলাদা আলাদা সিনেমাই বানিয়েছে। যদিও আমরা লিপস্টিকের সাথে দরদের তুলনা করলে বলবো যে লিপস্টিক লোকাল সিনেমা এবং নর্মালভাবে তৈরি করা, আর ওটা হচ্ছে দরদ হচ্ছে বিগ বাজেটের সিনেমা। এছাড়া দরদ আরও বড় ব্যবসা করার কারণ হচ্ছে দরদের মধ্যে যে শাকিব খান রয়েছে তার স্টারডামের কারণে সিনেমা বিগ বাজেটের হয়েছে এবং ব্যবসা সফল বেশি হবে, সেটাই দরদের মার্কেট, সেই জন্য বেশি হবে। কিন্তু কথা হচ্ছে যে প্লট এক থাকলে সেই সিনেমা একরকম হয় না। যেমন ধরেন এই মুহূর্তে বলিউডে যেসব সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে একটা সিনেমা হচ্ছে আলোচনায় আসতেছে, যেটা যে আই ওয়ান্ট টু টক সিনেমা, যেটাতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। সে প্রধান ভূমিকায় অভিনয় করেছে
সেই আই ওয়ান্ট টু টকের মধ্যে অভিষেক বচ্চন কি ক্যান্সারে আক্রান্ত আর কোনো সিনেমা নাই? অনেক সিনেমা আছে। যেমন আমি যদি বাংলা সিনেমার কথা বলি, সম্প্রতি মুক্তি পেয়েছিল এক সিনেমা যার নাম হচ্ছে কণ্ঠ, যেখানে শিবপ্রসাদ চট্টোপাধ্যায় সে নিজেই এই সিনেমাতে লিড ক্যারেক্টার করেছে। সেটাও তো একটা ক্যান্সার নিয়ে করা সিনেমা, কিন্তু কণ্ঠ সিনেমা হচ্ছে মানুষকে উৎসাহ দিবে বা একটা উদ্দীপনা জাগাবে। কিন্তু আই ওয়ান্ট টু টক সিনেমা কি, ওটা মানুষকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে, যে না মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে এভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে। থিম এক, কিন্তু সিনেমা ভিন্ন এবং সিনেমার উপস্থাপনা ভিন্ন, যেই কারণে দুই রকম সিনেমা এবং দুটাই ভালো সিনেমা। তেমনি আমরা যদি দরদের কথা বলি বা লিপস্টিক সিনেমার কথা বলি, দুটোর প্লট এক, কিন্তু সিনেমার উপস্থাপনা স্টাইল ভিন্ন। আর সিনেমার স্টোরিকে কতটুকু ভালোভাবে উপস্থাপন করতে পেরেছে সেটা তো যারা আপনারা সিনেমা দেখেছেন তারা সহজে বুঝতে পেরেছেন। তবে বাজেট অনুযায়ী বলবো যে লিপস্টিক সিনেমা তাদের বাজেট অনুযায়ী ভালো করেছে। দরদ সিনেমার উপস্থাপনা আরও ভালো হলে সিনেমা আরও ভালো হতো। সিনেমা স্টারডামের কারণে এবং বিগ বাজেটের কারণে বিভিন্ন জায়গা থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস নেওয়ার কারণে ভালো বা মার্কেট বেশি পেয়েছে, এছাড়া সিনেমা ভালো উপস্থাপনা করতে পারে না। তবে এটা বলবো যে গুঞ্জন যেটা উঠেছিল একই কাহিনী নিয়ে তারা নতুন করে সিনেমা করতেছে, সেই গুঞ্জনের কথা আধো সত্য, পুরা সত্য না। আধো সত্য বা অর্ধ সত্য এই জন্যে কারণ তাদের প্লট এক, কিন্তু উপস্থাপনা স্টাইল বা সিনেমার উপস্থাপনা ভিন্ন। এই ছিল কথা। সিনেমা সম্পর্কে বিভিন্ন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।